আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি স্পোর্টসম্যান মুক্তাদির। যাই হোক, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওডিআই সিরিজ দু এক ব্যবধানে শেষ হয়েছে। বাংলাদেশ 2-1 ব্যবধানে সিরিজটা জয় করছে। এই সিরিজে অনেকগুলা স্পেসিফিক ঘটনা আছে, যেমন প্রথম ম্যাচে বাংলাদেশের জয়, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের পরাজয়, আবার থার্ড ম্যাচে বাংলাদেশের জয়। প্রত্যেকটারই আলাদা আলাদা সিগনিফিকেন্ট আছে। দেখুন, প্রথম ম্যাচে যেমন বাংলাদেশ ব্যাট করতে নেমে সম্ভবত 214 রান মনে হয় করছে। সেই খেলায় পিচের যে অবস্থা ছিল, পিচে যে পরিমাণ টার্ন করতো, সেই টার্নে সকল ব্যাটাররা নাজেহাল অবস্থা হয়ে গেছে। দ্বিতীয় ম্যাচে একই অবস্থা, কিন্তু সেই উইকেটেও বাংলাদেশের এরকমই সম্ভবত 214-15 রান করছে। ম্যাচটা সুপার ওভারে হারে গেছে। যদিও সুপার ওভারে হারার পিছনে অনেক ক্যাপ্টেন, কোচ কিংবা ম্যানেজমেন্টের অনেক ভুল আছে। এই ভুলের কারণে হয়তো বা ম্যাচটা হারছে, নতুবা ম্যাচটা জিততে পারতো। দেখ, ওই আলোচনা বাদ। আজকে আলোচনা করবো তৃতীয় ম্যাচ নিয়ে। সবশেষ যে ওডিআই ম্যাচ খেললো, ওই ম্যাচে দেখেন, যে পিচে খেলা হয়েছে সেই একই পিচ। প্রথম দিন যে পিচে খেলা হয়েছে, তৃতীয় খেলা ঠিক একই পিচে খেলা হয়েছে। তাই বলে তাই নয় যে পিচে কোনো টার্ন ছিল না। আমাদের দুই ওপেনার সৌম্য সরকার এবং সাইফ হাসান দুইজনেই জোরু ইনিংস খেলছে। দুইজনেই সাইফ হাসান 72 বলে 80 রান করছে এবং সৌম্য সরকার 86 বলে 91 রান করছে। দুইজনের ইনিংস দেখে মনে হবে না যে পিচে তেমন কোনো টার্ন ছিল, পিচ খুব কঠিন আচরণ করতেছিল। কিন্তু অ্যাকচুয়ালি পিচ প্রথম দিনের থেকে আজকের এই শেষ খেলায় পিচের টার্ন বেশি ছিল এবং ভয়ঙ্কর আরও বেশি ছিল। দেখেন, আমি যদি এক পাশে রাখি, প্রথম 25 ওভারে বাংলাদেশ ব্যাট করছে, কোনো উইকেট না হারায় 176 রান করছে। যদিও এটা দুই ব্যাটসম্যানের ক্রেডিট। এই 25 ওভার আলাদা এক পাশে রেখে দিই আমরা। যদি এক পাশে রেখে দিই, পরের 25 ওভার আমাদের 10 উইকেট নিয়ে শুরু করে এই জায়গায় আমরা 8 উইকেট হারাইছি। 8 উইকেট হারাইয়া রান করতে পারছি মাত্র 120 রান। অর্থাৎ ওই যে চিরাচরিত পিচের যে বৈশিষ্ট্য, ওইটা আবার শুরু হয়ে গেল। ব্যাটসম্যানরা আর ওইটা রিকভার করতে পারে নাই। আবার দেখেন, ওয়েস্ট ইন্ডিজও কিন্তু এই পিচের যে আচরণ, সেই আচরণের সাথে আর মানায় নিতে পারে নাই। ওরাও রিকভার করতে পারে নাই। 30 ওভারে 117 রান করছে। তার মানে বোঝা যায় পিচের ধরন আগে যা ছিল তাই ছিল আজকের ম্যাচেও। যাই হোক, আমাদের দুই ওপেনারকে অবশ্যই ক্রেডিট দেওয়া লাগবে। এখানে ক্রেডিট না দেওয়ার মতো কোনো সুযোগ নাই। ওদের যে ব্যাটিং স্টাইল, ব্যাটিংয়ের ধরন, সব কিছুই অন্য রকমের লাগছে। তাছাড়া এই উইকেটে নাজমুল হোসেন শান্ত যেভাবে ব্যাট করছে, উনি হয়তো খুব সম্ভবত 3টা লাইভ পাইছে। লাইভ পাওয়ার পরেও ইনিংসটা ক্যারি করতে পারে নাই। 44 রান করে আউট হয়ে গেছে। 55 বলে 44 রান করে আউট হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় এই যে বাংলাদেশের রানটা হওয়ার কথা ছিল 320-30, কিন্তু এই রানটা আমরা 300 করতে পারি নাই। যাই হোক, এটা আমাদের পরবর্তী যে ব্যাটার ছিল, এই ব্যাটারদের জন্য ব্যর্থতা। এই ব্যর্থতার জন্যই পারে নাই ওনা রানটা 300 ওভারকাম করতে। যাই হোক, যা করছে আলহামদুলিল্লাহ, এই জন্য ওয়েল ডান। আমরা আশা করি পরবর্তী সিরিজে আবার এর চেয়ে ভালো কিছু করবে এবং যা সমস্যাগুলো আসছিল, এই সমস্যাগুলো ওভারকাম করবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।